আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, আমি একটু হতাশ। হতাশ এই জন্য, আমরা যে কিভাবে বড় হইছি আর এখন যে জেনারেশন আছে তারা কিভাবে বড় হচ্ছে এটার সাথে কম্পেয়ার তো হবে না। কারণ এখন অবশ্যই অনেক আধুনিক, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে এমনভাবে উন্নত করে দিয়ে গেছে, বিদেশের স্বাদ বাংলাদেশ থেকে মানুষ উপভোগ করতে পারতেছে। এবং বাচ্চাগুলি যেভাবে টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে, বাচ্চাগুলি হয়তো আরো স্মার্ট। কিন্তু স্মার্ট হইতে গিয়ে বাচ্চাগুলির যে গত 1.5 বছর ধরে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে যে বাচ্চাগুলি ট্রান্সফর্ম হয়েছে খারাপ দিকে, এটা কিন্তু আমাদের কাম্য ছিল না। আমরা কিভাবে বড় হয়েছি? আমরা কি ছোটবেলা গালি শিখেছি? মোটেও না। সো আমরা বড়দের সামনে কথা বলতে চান্স পেতাম না। আমরা বড়দের সামনে আমাদের দাঁড়াতে দিত না, আমাদেরকে দূরে রেখে তারা গল্প করত। আর এখনকার বাচ্চারা মানে আমাদের বা বা আমাদের উপরে প্যারেন্টস যারা আছেন তাদেরকে পাশে দাঁড় করিয়ে গালাগালিজ করছে। এই এই জিনিসটা তারা হাসি মুখে মেনে নিচ্ছে, এবং তারা এটাকে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এটা আমার কাছে খুব অবাক লাগে। কারণ আহ, এখানে এতটুকু একটা বাচ্চা গালাগালাজ করে সে বলতেছে যে, মানে হাদি যেভাবে গালাগালি করতো সেভাবে সেও গালি দিচ্ছে। এই বাচ্চাটার বয়স কত হবে? বড় জোর 10 থেকে 12। আর এই 12 বছরের বাচ্চা, যার খেলার বয়স, কার্টুন দেখার বয়স, সে গালি শিখলো কিভাবে? এতটা স্মার্ট হইলো কিভাবে? এতটা আপগ্রেড হইলো কিভাবে? আমি বুঝতেছি না। আর ওদের প্যারেন্টসরা কি এটা অ্যালাউ করে? আমার খুব জানতে ইচ্ছা করে। আপনারা কি অ্যালাউ করেন আপনাদের বাচ্চাদেরকে? আম, আমার কাছে মনে হচ্ছে এগুলি অন্যায়। এই বাচ্চাদেরকে একটু কনজারভেটিভ না, একটু মানে পারিবারিক শিক্ষাটা প্রত্যেকটা প্যারেন্টসেরই দেওয়া উচিত। আপনি কিভাবে বড় হয়েছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড কিরকম, আপনার ফ্যামিলি কিরকম, ওগুলি বাচ্চাদেরকে একটু শেখানো উচিত। এবং বাচ্চারা যখন বড় হইতে থাকবে তাদের মাথায় দেওয়া উচিত কোনটা সঠিক কোনটা আহ, ভুল, এটা শেখানো উচিত আমি মনে করছি। আমার কাছে এটা খুব ওয়ার্ড লাগলো ব্যাপারটা। যাই হোক,